রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারী অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা হিতে নারী রক্ষা করো তোমার দর বারো হতে গোলাম গেলে শূন্য হাতে ও মাওলা তোমার দর বারো হতে হায়রে গোলাম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হো ইবে বলো হাসরে হো ইবে বলো কারে নামে লঙ্ক জারি রক্ষা করো মাঝি ভান্ডারী সুবহানাল্লাহ বলেন না। ডাক দিয়েছেন মক্কা থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারী শুনতে পাইল মাইজ ভান্ডার থেকে সুবহানাল্লাহ বড় করে বলেন শোনাইলো কে মক্কা থেকে। আমি ডাকলে মক্কা না আপনি মসজিদটাকে তো ডাকলে উঠবেন নি হুজুর আসি গেছি আমি যদি মসজিদটাকে জন্য আমরা করে শিক্ষার মারি মসজিদটা কি বেশি দূরে নি কত দূরে অল্প আধা কিলোমিটারও হবে নি হবে না। আমি যদি ডাক দেয় হয়ে হুজুর আসছে হুজুরে লইয়া যাও আপনি কইবেন হুজুর ডাকলে মোবাইল করা লাগবে আপনি এত দূর তুন ডাকলেন। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ডাক দিয়েছে কোত্থেকে তিনি শুনেছেন কোত্থেকে মাইজ ভান্ডার থেকে কোত্থেকে ডাক দেওয়ার দেরি তিনি শুধু শুনেছেন তা নয় ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি তিনি দেখেছেন কারণ দেখাইছে কে শুধু তাই নয় ওয়াইরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা উনি সোজা চট্টগ্রাম থেকে মাইজ ভান্ডার থেকে চলে গেলেন সোজা চলে গেলেন মক্কা শরীফে যাইয়া আনুসা রাহমাতুল্লাহ আলাইহির কাঁধের উপর হাত রেখে বলে বেটা ঘাবড়ানা মত ওফুত টেনশন করিও না তুমি ঘাবড়াইও না আমি আসছি সুবহানাল্লাহ বলেন। মনের মধ্যে অশান্তি লাগে না শান্তি লাগে। হযরত কিবলার কদমটা দইরা চোখের পানি জোর জোর করে ছাইরা বলেন মুর্শিদ কেমনে আমি চট্টগ্রামে যাব। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী একটা মোমবাতি জ্বালায়া ধরায়া দিলেন সুবহানাল্লাহ ধরায় কয় অনুসারে ইস মোমবাতি কো পকড় এই মোমবাতিটা ধর রশির মধ্যে আগুন লাগায়া দিলাম মোমবাতি জ্বলে কি জ্বলে না। যখন রোশনি জ্বলতেছে বললেন আনুরে ইস নূর কি तरफ रोशनी की तरफ नजर कर এই আলোর দিকে তুই নজর কর এই রোশনির দিকে তুই নজর কর। নজর করলো বলেন কানে কানে একটা ইসমে আজম বলে দিলেন। ইসমে আজম বলে দেওয়ার পরে বলে সামনে কি तरफ চল সামনের দিকে চল। এক কদম দুই কদম তিন কদম চার কদম পাঁচ কদম ছয় কদম এরকম করে কয় কদম জোরে বলেন না কয় কদম 10টা কদম দেওয়ার দেরি। আনুসা চিন্তা করে মোমবাতির দিকে তাকাইয়া কতদিন হাঁটলেন আমি চট্টগ্রামে যাব হাইটা তো যাওয়া সম্ভব নয়। মুর্শিদ কোথায় দেখি দেখে ডানো মুর্শিদ নাই বামো মুর্শিদ নাই। হযরত কিবলা গায়েব হয়ে গেল। আনুসা নজর করে দেখে তিনি আর মক্কার মধ্যে নাই। 10টা কদম মাত্র দেওয়াইলো সোজা মক্কা থেকে সদরঘাট দিয়া চট্টগ্রামে আইনা দিল। আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার আনছেন কে আল্লাহ তো আনাইছেন কিন্তু ওলি আল্লাহ জোরে বলে না ওলি আল্লাহ এই ক্ষমতা যাদের সুহবতে বসলে যাদের সংস্রবে বসলে ঈমান বরবাদ হয় না তাজা হয় জোরে বলে না কি হয়। এতগুলা নিয়ামত পাওয়ার পরেও কতগুলা কিয়ামতের মতো বাইরে শুধু দৌড়তেছে আর দৌড়তেছে। কতক্ষণ দৌড়ে এদিকে যায় কতক্ষণ দৌড়ি কখন বিরিয়ানি দিবে আর তারা দৌড়াইয়া
আসিবে। যারা আজকে দৌড়াদৌড়িতে আছেন তারা কালকেও কিয়ামতের ময়দানে শুধু দৌড়তে থাকবে, কিন্তু দৌড়াই আর রাস্তা শেষ করতে পারবে। আর আজকে যারা মাহফিলে আদবের সাথে বসে গেছে তারাও কালকে কিয়ামতের ময়দানে রসুলের প্রেমের প্যান্ডলে লেওয়াই আহমেদি চাঁদুয়ার নিচে আমার গৌসুল আজম মাইজভান্ডারির পিছনে রসুলুল্লাহর প্রেমের চাঁদুয়ায় তারা এইভাবে বসে থাকবে। বড় করে বসে ওই চাঁদুয়ায় ঢুকতে পারলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলে না জান্নাত না জাহান্নাম? তো পৃথিবীর বুকে কোনো পাগল আসেনি যে জাহান্নাম টুকায়? এরকম হোস্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ এরকম কোনো আসেনি যে জাহান্নাম টুকায়? আসেনি। আমরা সবাই টুকাই কি? জোরে কর না কি টুকাই? তাহলে জান্নাত পেতে হলে জান্নাতীদের কাতারে যেতে হবে। আর ওলি আল্লাহরা তারা কিসের কাতার? জান্নাতীদের কাতার। বলেন না কিসের কাতার? কিন্তু আমাদের দেশে কতগুলা শয়তানের কাতার আছে না নাই? এগুলা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন না। শয়তান যাদের ইমাম, শয়তানও জাহান্নামী, শয়তানের সেলা সামুন্ডা, শয়তানের সেলা সামুন্ডা এগুলা কোথায়? তো আমরা কি শয়তানের দলে না ওলি আল্লাহর দলে? কারণ ওলি আল্লাহর দলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, ঠিক কিনা? আর শয়তানের দলে গেলে শুধু জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়। এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলা না কেমন? সুবহানাল্লাহ বলেন। কারণ ওনারাও মাওলানা, আমাদেরকেও মাওলানা বলে, কিন্তু দুই মাওলানার মধ্যে অনেক পার্থক্য। কোথায় আসমান আর কোথায়? কারণ গৌসুল আজম মাইজভান্ডারি এমন মাওলানা যিনি মাওলার সাথে সম্পর্ক করাইয়া দিতে, যিনি মাওলার সাথে সম্পর্ক করাইয়া দিতে পারে নাই, সম্পর্ক নিজেরও আছে আরেকজনেরও করে দিতে পারে, তিনি হচ্ছেন প্রকৃত মাওলানা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হচ্ছে ডুপ্লিকেট মাওলানা, নিজেদেরও মাওলার সাথে সম্পর্ক নাই। আমি আমার কথা বলছি, অন্যের কথা নয়। আরেকজনকেও সম্পর্ক করাইয়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? মানুষ যখন আমাদেরকে মাওলানা বলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার কথা নয় তার কথা কি করো? কবুল করো। আমিন বলেন না? একটু জোরে বলেন আমিন। তাহলে ওলি আল্লাহর সোহবত, আল্লাহওয়ালার সোহবতের মধ্যে বসতে পারলে লাভ আছে না নাই? এই জন্য শায়ের বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सला दुनिया আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে তারা আমাদেরকে ফতোয়া দেয়, তোমার ওলি বড় নাকি আল্লাহ বড়? আমরা বলি বড় কে? আল্লাহ চাইতে বড় কেউ? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো নাতি আছে? আল্লাহর কোনো বিবি আছে? আল্লাহর কোনো মা বাবা আছে? এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। তো আমাদেরকে মাঝে মধ্যে কান পরা দেয়, বলে আল্লাহ বড় নাকি তোমার গৌসুল আজম মাইজভান্ডারি বড়? আমরা বলি বড় কে? আচ্ছা বলেন তো, তখন বলবে
দেওয়ার মালিক কি? তোমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, নাকি দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমার তোমার মালিক কে? কুল কায়নাতের মালিক কে? বিচার দিবসের মালিক কে? এখন আল্লাহ যেহেতু সবকিছুর মালিক, এই সুন্নিরা, এই মাইজ ভান্ডারী গৌসিয়া হক কমিটির ভাইয়েরা, তাহলে তোমরা আল্লাহর কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার নাই, এরকম বলে কি বলে না? আছে না নাই? সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলবে, এই জন্য তাদেরকে বলে মুঁহ মে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দা ইট। মুঁহ মে শেখ ফরিদ বলে না, তাদের মুখ হবে কিসের মতো? শেখ ফরিদের মতো, ঠিক কিনা? কিন্তু বগল মে খদ্দা খদ্দা এই সুযোগ পাইলে ইমানকে থেতলা করে দেয়, আছে না নাই? একজন তরিকাপন্থী আমাকে আইসা বলল, হুজুর ওর কথা তো যুক্তি আছে, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে অলির কাছে যাওয়ার কি দরকার? আমি বললাম তাকে আমার কাছে নিয়ে আসো। যখন আনা হলো, আমাকেও বলে হুজুর তওবা করে নেন, এই রাস্তা ছেড়ে দেন, এগুলা ভণ্ডামি, এগুলা নাজায়েজ, এখনো ওসিলা মানা যাবে না, যেহেতু আল্লাহ দেওয়ার মালিক আছে, এখানে সেলা সামুন্ডার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম ভাই, এটা রিক্সাওয়ালারে বুঝাইতে পারবা, ঠেলাগাড়িওয়ালারে বুঝাইতে পারবা, তরকারিওয়ালারে বুঝাইতে পারবা, সিএনজি ওয়ালারে বুঝাইতে পারবা, কিন্তু আমাকে বোঝানোর ক্ষমতা তোমার নাই। আমি বললাম তোমাকে শুধু একটা প্রশ্ন করব, উত্তর দিতে কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, সাধারণ একটা প্রশ্নের উত্তর যদি দাও, যদি আমাকে বুঝ দিতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম আজকে তোমার হাতে তওবা করে নতুন করে মুসলমান হয়ে যাব। যেহেতু তোমাদের দৃষ্টিতে আমরা শিরিক করি, আমরা কাফের, আমরা ভণ্ড তোমরা বলো, তাহলে আমি ওয়াদা করলাম উত্তর দিতে পারলে আমি আজকে থেকে তওবা করে তোমাদের দলে গাঁটি ফাটি হয়ে যাব। কি ফাটি? গাঁটি ফাটি। বউ পোলা, ঘর বাড়ি, টাকা পয়সা সব কিছু ছেড়ে শুধু গাঁটি নিয়ে মসজিদের বারান্দায় বারান্দায় শুধু আল্লাহরে টুকাইব। বলে কি প্রশ্ন? আমি বললাম সব কিছুর মালিক তো আল্লাহ। বলে হ্যাঁ। আমি তাকে বললাম অসুখ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন না অসুখ দেয় কে? আমরা কি কেন কোনো মোল্লায় অসুখ দেয়নি? অসুখ দেওয়ার মালিক কে? যেমন ধরেন আমাদের দেশে অনেকে করোনার সময় ওপেন হার্টসে তারে করোনা ধরে, কিন্তু দেখা গেল ওই যে তসলিমা নাসরিন নাস্তিক, তসলিমা নাম শুনেছেন? নাস্তিক, নাস্তিক এটা কি? এই নাস্তিক 3 মাস একদম ঘর থেকে বাইরে হয় নাই, জানলাও খুলে নাই, দরজাও খুলে নাই, কিন্তু করোনা যাইয়া তারে, ঠিক কিনা? কারণ অসুখ দেওয়ার মালিক কে? আবার ভালো করার মালিক কে? দেওয়ার মালিকও আল্লাহ, ভালো করার মালিকও। কিন্তু মাওলানা তোমার কাছে জানতে চাই, অসুখ দেওয়ার মালিক আল্লাহ, অসুখ থেকে ভালো করার মালিক আল্লাহ, কিন্তু অসুখ হইলে তুমি চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাও নাকি ডাক্তারের কাছে? কেন? আল্লাহ কি ভালো করতে পারে না? না না, পারে না মনে হয়। আল্লাহর কাছে ক্ষমতা নাই, তো তুমি ডাক্তারের কাছে কেন যাও সেটা বলো। আর যদি তুমি ডাক্তারের কাছে না যাও, তাহলে আল্লাহর কোথায় চেম্বার যেখানে ওষুধ দেয় আমাকে নিয়ে যাও। তখন সেই ব্যক্তি কতক্ষণ দাড়ি চুলকায়, কতক্ষণ মাথা চুলকায়, কতক্ষণ ফুটকি চুলকায়, ঠিক কিনা? আমি বলি মামু ফুটকি চুলকাইতে পারবা, কিন্তু সমাধান দেওয়ার ক্ষমতা তোমার কাছে। লাস্টে বলল আসলে হুজুর ভালো করার মালিক আল্লাহ সত্য, কিন্তু ডাক্তার সাহেব হলো ওসিলা। সুবহানাল্লাহ কয় না? এরে এনে সুবহানাল্লাহ কয় না? ডর করে কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? একই আই বইন ফুত আমার লয় মুসাফা কর, আমার বুকুল লয় বুক বাজা, সিনার লয় কি বাজা, সিনা বাজাই বেটা, আমার বুকের লাগে লাগ। তুই আর আমি এক কাতারে, তুই মাইনা নিছে কই? কখন মানছি?
আমি তো মানি নাই। আমি বলছি দেওয়ার মালিক আল্লাহ, অলি আল্লাহ, উসিলা। আমি কই বেকুবের ঘরের বেকুব তুম করে এমনি নি বলদ ডাকি আমরা, এমনি নি বলদ ডাকি তো করে। বলদ ডাকার পিছনে তো কারণ আছে, বলে না কারণ? আরে বলদ আমরাও তো বলি দেওয়ার মালিক আল্লাহ, অলি আল্লাহ, জোরে কর না অলি আল্লাহ। কয় হেডে ঠিক আছে তো, তো তারপরে যাও যাইতো না, কয় কয় বেদাত। তো তাহলে তুমি কালকে থেকে ডাক্তারের কাছে, কই এত যাইয়াম খিতাল্লাই যাইতাম না, এত যাও লাগবে অসুখ হইলে। তার মানে যে কারণে তুমি ডাক্তারের কাছে যাও, সেই কারণে আমরা অলির কাছে, জোরে বলে না যাই কিনা? আমি তো অসুখ হয়েছে জন্য ডাক্তারের কাছে যাই। আপনার কি অসুখ? আমি আমার বড় অসুখ। তোমার চাই তো আমার অসুখ বড়। বলে কি অসুখ? আমি বলি শরীর যদি, চোখ যদি ডিস্টার্ব করে চোখের ডাক্তার লাগে, হাড্ডি যদি ডিস্টার্ব করে হাড্ডির ডাক্তার লাগে, তোমার যদি নাক কান গলা ডিস্টার্ব করে নাক কান গলার ডাক্তার লাগে, তোমার যদি কিডনির মধ্যে ডিস্টার্ব করে কিডনির ডাক্তার লাগে, ঠিক কিনা? ওরে আমার অসুখ আরো বড়। বলে কেমন অসুখ, কেমন অসুখ, কেমন অসুখ? আমি বললাম তোমার অসুখ ছোট, আমার অসুখ বড়। তোমার হচ্ছে শরীরের অসুখ, আর আমি গুনাহগারের হচ্ছে কলবের মধ্যে অসুখ, ঠিক না? তুমি যেরকম চোখের সমস্যা হইলে চোখের ডাক্তারের কাছে যাও, কেউ তোমারে বেদাত বলে না, কেউ তোমারে শিরিক বলে না। আমি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে গেলাম, ও মেডিকেলের প্রধান আমাকে একটা স্লিপ দাও। বলে কিসের স্লিপ? আমি বলি আমার কলবটা অসুস্থ হয়ে গেছে। ডাক্তার সাহেব হাইসা বলে এখানে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। আমি ঢাকা মেডিকেলের মধ্যে চলে গেলাম, সেখানে যাইয়া কই চট্টগ্রামের মেডিকেল থেকে ঢাকার মেডিকেলটা আরো বড়, আরো বড়, আরো বড়, ঠিক কিনা? ঢাকার মেডিকেলটা আরো বড়। আমার ঢাকার মেডিকেলের মধ্যে গেলাম, যাইয়া বললাম ও প্রফেসর সাহেব আমি চট্টগ্রামের ডাক্তার পাই নাই। মেডিকেলে বলে ঢাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ এখানে সব চিকিৎসা রয়েছে। আমি বললাম একটা টোকেন দেন। কিসের টোকেন? আমি বলি আমার কলবের চিকিৎসার দরকার, কারণ আমার কলবটা অসুস্থ হয়ে গেছে, ঠিক কিনা? এটা কয় মাথা ঠিক আছে নি তোমার মৌলানা? মাথা ঠিক আছে? আমি যে আমার ঠিক আছে। কই এনে সব ডাক্তার বাবা, কলবের ডাক্তার? আমি কি কইলাম ইন্ডিয়ার তো টিকিট পাওয়া যায় না, ভিসা পাওয়া যায় না। এখন এই আমগো পাশের দাদা ভাইর আমগরে ভিসা দেয় না, কি দেয় না? একটা ভিসা লাই 30,000 40,000 টাকা খরচ করে তোকে ভিসা দিতাম। এখন কয়দিন আগে কই দিমু দিমু, কয়দিন আগে কয় কি দিমু। আমি মনে করলাম এনে ডাক্তার নাই, নিশ্চয় মাদ্রাস। কোথায় মাদ্রাস? একটা জায়গা আছে না, এটা কোথায়? ভারতে, ইন্ডিয়াতে, ঠিক কিনা? এখানে দেখা যায় কোন রকম বোগা ফরান নিয়ে গেলেও ওখান থেকে সুস্থ কইরা মানুষ চলে আসে, ঠিক কিনা? আমি টিকিট কাইটা মাদ্রাস গেলাম, যাইয়া কই মাদ্রাসের দেবী শেঠি একটা আছে না, দেবী শেঠি বিশ্বের মধ্যে নাম করা ডাক্তার। হেতারে কই দেবী শেঠি সাহেব আপনি তো সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা ডাক্তার, দেখি আমার একটু চিকিৎসা দেন। কই কিসের চিকিৎসা? কোন জায়গায় চিকিৎসা? খালি কোন আর ডাক্তারের স্লিপ দিমু। আমি কই আমার কলবের সমস্যা। কিসের সমস্যা? হেতে কয় দেবী শেঠি কই এই চিকিৎসা দেওয়ার ক্ষমতা সার্টিফিকেট আমার। জোরে বলেন না আমার। আমি সেখান থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, যেখানে বড় বড় সমাজের নেতারা, যেমন ধরেন আমাদের বাংলাদেশের নেতারা জনদরদি, কিন্তু তারা বাংলাদেশে চিকিৎসা করে বেশি দরদি। বাংলাদেশে শুধু জনদরদি না, বেশি দরদি। কয় আপনারা সারা আমগার কেউ, কিন্তু হেতে একটা ফুনসা ইনজেকশন মারবে, এটা মারবে কোনায় দুধ দেয়, ঠিক কিনা? মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয় স্যার এটা প্যারাসিটামলের ওষুধের মতো কাজ করে, মানে সাইটিক একটা ইনজেকশন মারার জন্য হেতে মাউন্ট এলিজাবেথে যায়। বাংলাদেশের ডাক্তারের উপর তার কোনো ভরসা, ঠিক কিনা?
এগুলা নেতা 1 নাম্বার না 2 নাম্বার? জোরে কোন না কয় নাম্বার? এগুলাই বাংলাদেশের টাকা মাইরা খায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখন আমি বললাম কোথায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সেখান থেকেও আমাকে রেড কালি দিয়া লেখা দিল সব ডাক্তার আছে, কিন্তু এই মাউন্ট এলিজাবেথের মধ্যে এখানে কলবের কোনো ডাক্তার, জোরে বলে না ডাক্তার। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই কলবের ডাক্তার বড় দরকার। কারণ আমার নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, শুনো শুনো শুনো, তোমার শরীরে এক টুকরা গোশত আছে। কি আছে? কার শরীরে? ইনার শরীরে, ইনার শরীরে, আমার শরীরে, আপনার শরীরে, সকলের শরীরে এক টুকরা গোশত আছে। ইজা সালুহাত, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, চিকিৎসা হয়ে যায়, ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, আমার নবী বলেন তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। এক টুকরা কিসের গোশত বলে নাকি? গোশতটা কি গরু গোশত নি, ছাগলের গোশত, মুরগির গোশত, কিসের গোশত? নিজের গোশত বলেন না, কার গোশত? এটা পবিত্র হলে টপ টু বটম পবিত্র, টপ টু বটম। ওয়া ইজাল ফাসাদাত, এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়, আমার নবী বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, তুমি যতই ধৌত করো না কেন, পানি দিয়া শরীর পরিষ্কার করা যায়, পানি দিয়া ওই গোশতের টুকরাটা পরিষ্কার করার ক্ষমতা তোমার। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরার নামটা কি? আমার নবী বলেন আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন না। ওই গোশতের টুকরার নাম কি? কলব। বলেন গোশতের টুকরার নাম কি? ওই কলবটা পরিষ্কার করা, ঠিক করার দরকার আছে না নাই? চট্টগ্রাম মেডিকেলে গেলাম, কলবের ডাক্তার নাই। ঢাকা মেডিকেলে গেলাম, কলবের ডাক্তার নাই। ইন্ডিয়ার মাদ্রাসে গেলাম, কলবের ডাক্তার নাই। মাউন্ট এলিজাবেথে গেলাম, কলবের ডাক্তার নাই। পেরেশান পেরেশান পেরেশান, বড় পেরেশান হয়ে গেলাম। দেরি করলাম না, আমি দেরি করলাম না, মসজিদের মধ্যে আসলাম। আয়সা আমার ইমাম আলী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কাজী শাকের আলী শাকের আহমেদ চৌধুরীর কাছে গিয়া বললাম, হুজুর আমার তো একটা কলবের ডাক্তার দরকার। মেডিকেলে গেলাম পাইলাম না, ঢাকায় গেলাম পাইলাম না, মাদ্রাসে গেলাম পাইলাম না, মাউন্ট এলিজাবেথে গেলাম পাইলাম না। কারণ কলবটা যদি ঠিক না থাকে আল্লাহর কাছে কোনো দাম নাই। কলবটা পরিষ্কার না হলে মুস্তফার দিদার নাই। কলবটা পাক সাফ না হলে আল্লাহর নজর নাই। কলবটা যদি পরিষ্কার না করা যায় কবরের মধ্যে শান্তি নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের দুইটা জিনিস দেখবেন, একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার কলব আর একটা হলো তোমার আমল। তবে কলব ঠিক না থাকলে আমলের কোনো দাম নাই। যেমন ধরেন মসজিদের নামাজ পড়তে আসলেন, এফএক্সের জুতা নিয়া 3000 টাকা দিয়ে জুতা কিনলেন, আর ওই জুতা যখন বাইরে রেখে আসেন, নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, আচ্ছা বলেন তো মনটা কি আল্লাহর দিকে থাকে না জুতার দিকে? এরকম নামাজের সংখ্যা কম না বেশি? তাহলে এই নামাজের কোনো দাম আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বুঝা গেল তার নামাজ ঠিক আছে কিন্তু তার কলবটা, জোরে বলেন না কি নাই? হুজুর আমার কলবটা কেমনে ঠিক করব? আমার হুজুর বলেন, বেকুব এতগুলা টাকা খরচ করার আগে আমার কাছে একবার যদি আসতি আমি তোকে কলবের ডাক্তার দেখায়া দিতাম। আমি বললাম কলবের ডাক্তার কোনটা? কয় আল্লাহর কোরআন বলে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওরে কলবের ডাক্তার কারা? আমার আল্লাহ বলে দুনিয়ার বুকে আমার কতগুলা তোরা বন্ধু পাবি,
দেখতে তোমার মতো, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা স্পেশাল রহমত দান করেছি, সার্টিফিকেট দান করেছি, একটা সার্টিফিকেট দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই জ্ঞানের নাম, ওই সার্টিফিকেটের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না। ওই সার্টিফিকেট ওয়ালা একজন আলেমের কাছে যাও, ওই সার্টিফিকেট ওয়ালা একজন ওলির কাছে যাও। ওই ইলমে লাদুন্নি যার কাছে আছে, ওই ব্যক্তির কাছে গেলে তোমার মরা কলব জিন্দা হবে, তোমার অসুস্থ কলব সুস্থ হবে। এই জন্য তো আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর দরবারে যেতে বলেছে। খতিব সাহেব হুজুর বলে তাড়াতাড়ি দৌড় দে। ফটিকছড়ি নামের একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে মাইজবান্ডার নামের একটা দরবার আছে, যেই দরবারে গৌসুল আজম হযরত কেবলা মাইজবান্ডারি নামের একজন ওলি আছে। ওনার আওলাদে পাকের কাছে চলে যাও, শাহিন সাহেব বিশ্ববলির কাছে চলে যাও, সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজবান্ডারের কাছে চলে যাও, হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে চলে যাও। কারণ তাদের কাছে এমন একটা ঔষধ আছে, যেই ঔষধের নাম হলো নেক নজর। যেই ঔষধের নাম হলো নেক নজর, যেটা গৌসে পাকের কাছেও ছিল। চোরের দিকে তাকাইলো, চোর আবদাল হয়ে গেল। ডাকাইতের দিকে তাকাইলো, ডাকাইত আল্লাহওয়ালা হয়ে গেল। যা 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 তাড়াতাড়ি মাইজবান্ডারের মধ্যে চলে যা, কামেল পীরের কাছে চলে যা, সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারের কদমে চলে যা, মাওলা হুজুরের হাতে বায়াত হয়ে যা। ইনারা হচ্ছেন তাবিবুল কলব, কলবের ডাক্তার। সেখানে গেলে কি হবে সেটা শায়েরও বলছেন, এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিরে, হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারা আই তোরা দেখবি, আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মাওলানা, আই তোরা দেখবি। মৌলা ক্ষণে থাকে আসমানেতে, মৌলা ক্ষণে থাকে জমিনে গেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে আলো মারো আই তোরা দেখবি, আজব শানে খেলে আমার, আজব জিয়া মৌলানা আই তোরা দেখবি। সুবহানাল্লাহ বলেন না। ওরে দেরি করলো না, ঘরের মধ্যে গোসলটা সাইরা গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে চলে গেল। যেই রকম মুফতি আজম বাহারুল উলুম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী গেল, যেইভাবে হযরত আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইহি গেল, আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহি গেল, আনুশা রহমতুল্লাহ আলাইহি গেল, পানিশা রহমতুল্লাহ আলাইহি গেল, হারবাঙ্গিরি হুজুর কেবলা গেল, আমিরুজ্জামা গেল, আমার ওসিউর রহমান ফারুকি গেল। ওরে যাওয়ার দেরি আর ওলি আল্লাহর দরবার থেকে বের যখন হয়, আর তিনি সাধারণ নাই, ছিল দুনিয়াওয়ালা হয়ে গেল আল্লাহওয়ালা। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই কলবটা ঠিক করতে ডাক্তারের দরকার আছে না নাই?
যেরকম আপনি যদি ডাক্তার হতে চান মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে, আপনি যদি ড্রাইভার হতে চান একজন শিক্ষক লাগে, লাগে কি লাগে না? প্রথম দিন যদি কাউরে যদি ড্রাইভিং করতে দেয় হেতে নিজেও মরব, প্যাসেঞ্জারেরও। এই যে আজকে দেখেন উড়াল দিয়ে পড়ে গেছে, বেশি বুঝে, বেশি স্পিড চালানো ভালো, ড্রাইভার ভালো না, বিদায় ফ্লাইওভার থেকে গাড়ি পড়ে নিচে তছনছ হয়ে গেল, ঠিক কিনা? কারণ ড্রাইভার দক্ষ হলে বিপদ থেকে বাঁচা যায়, আর ড্রাইভার দক্ষ না হলে বিপদ থেকে বাঁচার কোনো উপায়। গাড়ি পাইয়াই দৌড় দিলে, আগে ট্রেনিং নিলে না। এখন তুমি যখন গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে বায়াতের মাধ্যমে ট্রেনিং নিলা, দেখবে শয়তান আর তোমারে উস্কাইতে পারতো না, শয়তান আর তোমারে গোমরা করতে পারতো না, শয়তান তোমার আর ধ্বংস করতে পারতো না। এই জন্য আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলির সঙ্গে হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? ঘোষণা করেছেন আল্লাহ, বেজার হয়ে যায় মোল্লা। ঘোষণা করেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। আপনারা হয়তো গত 26 আসেন, এখানে কে কে গেছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমার তকরির শুনছেন? তকরির করছিলাম সবার লাস্টে আমি করছি। মাওলা হুজুর কিবলা তিনি কোনো বড় মাদ্রাসা থেকে ডিগ্রিদারি আলেম নাই, কিন্তু তিনি আলেমকে এলম দেওয়ার মতো ক্ষমতা, জোরে বলেন আছে কিনা? কারণ ওনার কাছে যে সার্টিফিকেট আছে এটার নাম হচ্ছে বেলায়েত। এটার নাম কি? বেলায়েত। বলেন এটার নাম। দেখেন কতটুকু ক্ষমতা। আমি ওই যে বলেছিলাম ওরসের আগে একজন আহলে হাদিস, আহলে হাদিস মানে চিনেন তো, যারা নিয়ত বাঁধে কোথায়? বুকের মধ্যে। তারা ওলি আল্লাহ তো মানে না, যারা ওলি মানে তাদেরকে কাফের বলে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদেরকে কি বলে? কাফের বলে। এরকম একটা দল আছে না নাই? আছে। ওই ছেলে এসে আমার কাছে এসে কাঁদতেছে। আমি বললাম কিরে ভাই কাঁদিস কেন? জুমার দিন আসলো। তিনি বললেন হুজুর আমি একজন সালাফি আহলে হাদিস সম্প্রদায়কে আমি ভালোবাসি, নিজের জীবন যৌবন অর্থ পয়সা এই সালাফির জন্য ব্যয় করেছি, কিন্তু আজকে দীর্ঘদিন যাবত আমি মাইজভান্ডারের জন্য ফানা হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। আমি বললাম কেন? তুমি তো মাইজভান্ডার নিয়ে দেওয়ানা হওয়ার কথা না। বলে হুজুর কারণ আছে। কারণ আমি স্বপ্নের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মৌলা হুজুর মাইজভান্ডারিকে দেখেছি। আমাকে দেখা দিয়ে স্বপ্ন যোগে ডাকে, বলে বেটা বাবা এদিকে আয়, এই রাস্তায় যাইও না, এটা ভুল রাস্তা, এই রাস্তায় আসো, এটা সঠিক রাস্তা, এই দিকে রসুল পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা একজন সালাফিকেও আল্লাহওয়ালা বানাইতে পারলাম না, মাওলা হুজুর স্বপ্ন যোগে তারে মদিনাওয়ালার দেওয়ানা বানাইতেছে। বড় করে বল সুবহানাল্লাহ। একবার দেখলাম স্বপ্নে, দুইবার দেখলাম স্বপ্নে, তৃতীয়বারের বেলায় দেখলাম মাওলা হুজুর একা নয়, সাথে শাহেনশাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি আমাকে সে ধমক দিয়ে বলছেন এই রাস্তায় যেও না, এই রাস্তায় চলো, এই রাস্তায় নবীও পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। হুজুর আমি কেমনে মাইজভান্ডার যাব? মুর্শিদের কদম ধরবো? আমি তওবা করে আমার এই পথ ছেড়ে, ভ্রান্ত পথ ছেড়ে ওলি আল্লাহর কদমে যাব। চিন্তা করলাম মাওলা হুজুর তুমি তো মুফতিও নও, তুমি তো মুফাসসিরও নও, তুমি তো মুহাদ্দিসও নও, তুমি এই আখিলে হবিস রে কেমনে তোমার লাইনে আল্লাহ? আমার আল্লাহ বলেন এই জগতের মানুষ এটা উনার থেকে জিজ্ঞেস করিও না, এটার উত্তর আমি আল্লাহ দিব। কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যে কোরআনের সাথে সম্পর্ক রাখে সে মুফাসসির হয়, যে হাদিসের সাথে সম্পর্ক রাখে সে মুহাদ্দিস হয়, যে আপনার ফিকহ কিতাবের সাথে সম্পর্ক রাখে সে মুফতি হয়। আর আমার বলি
তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের সম্পর্ক, তার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের সম্পর্ক, তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের সম্পর্ক, তার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের সম্পর্ক। ওগো বলি, তুমি যা বলবা তা কবুল হবে, কারণ তোমার সম্পর্ক দুনিয়াওয়ালার সাথে নয়, তোমার সম্পর্ক আমি আল্লাহর সাথে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক কার? আরো জোরে বলেন না কার? এই সম্পর্ক হইলে মানুষকে হেদায়েত করা যায় কি যায় না? হেদায়েত দেওয়ার মালিক কে? ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর দেওয়ানা হয়ে যাও। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য বাবা আল্লাহর ওলি দেওয়ানা হলে লাভ আসানা নাই। এই জন্য শায়ের বলেন, দুনিয়ার সকল মানুষকে শায়ের জানিয়ে দেন, দুনিয়ার সকল আশিকদেরকে শায়ের সকলকে বলে দেন, আরে খোদা ফাইবার আশাজার। সুবহানাল্লাহ। সাউন্ড ভাই আমার গলা বেশি টানতেছে, একটু গলাটা না টানের মতো ব্যবস্থা করেন, নাহলে ওয়াজ কিভাবে করব। খোদা ফাইবার আশাজার আমার মওলা, ফাইবার আশাজার আমার খোদা, ফাইবার। আপনাদের কিন্তু প্রেমের আওয়াজ পাচ্ছি না, আমি কালাম পড়ব, যদি আওয়াজ না করেন প্রেমের, তাইলে আমি আর সামনের দিকে কালাম কমায়া দিব, শুধু ওয়াজ করে যাব। সবাই একটু মহব্বতে বলেন খোদা ফাইবার আমার নবী, ফাইবার আমার খোদা, ফাইবার আমার নবী, ফাইবার এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুনিয়া দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই, হায়রে মাইজ ভান্ডারে যাই, নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়। সুবহানাল্লাহ বলেন। দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই, হায়রে মাইজ ভান্ডারে যাই, হায়রে নৈরূপে কাদের গণিক বসে প্রেমে খেলায়, পলকেতে সায়ের করাই, হায়রে পলকেতে সায়ের করাই, তৌহিদের প্রেমে বাজার এশকের ঢুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ খোদা ফাইবার আশাজার আমার নবী, যার আমার খোদা ফাইবার আশাজার আমার নবী, ফাইবার এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ ভান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর বলতেছে কি, দেখলে তারে সিনা হয়ে যায় সাফ। ঠিক না? ওই আখিলা হাদিস, ওনাকে দেখার দেরি, সিনা সাফ হইতে দেরি। জোরে বলেন না দেরি। শায়ের বলে দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ। যেই দিন পীরের হাতে বায়াত নিলেন আপনার জীবনের গুনাহ, বলেন না জীবনের গুনাহ, একমাত্র বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহর অধীনে যত ভুল মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়ের বলেন দেখলে তারে সিনা হয়ে যায় সাফ,
গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ ফুটে উঠে এশকেরি বাপ ফুটে উঠে এশকেরি বাপ রুহানি হয় পরিষ্কার এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাই ভান্ডার বলো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কেডা? ক্ষমতা দিয়েছেন কে? এখন মোল্লারটা মানবো না আল্লাহরটা মানবো? অনেকে বল অলি আল্লাহর ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ বলে অলি রে কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। সুবহানাল্লাহ। কানেকশন দিছে কে? তো আল্লাহ কানেকশন দিলে কানেকশন ছুটানোর ক্ষমতা কারো আছে? কেউ পারব? আচ্ছা বলেন তো, গৌসুল আজম মেজবান্ডারির একজন গোলাম যার রওজা হলো ফটিকছড়ি। কোথায়? ফটিকছড়ি চিনেন তো? আমি ওনার মাজারের পাশে মাহফিল করেছি। ওনার নাম হচ্ছে হযরত আনু শাহ। হযরত আনু শাহ রহমতুল্লাহ আলাই সহজ সরল ব্যক্তি ছিল। গৌসুল আজম মেজবান্ডারি দেওয়ানা ছিল। হজ করতে গিয়েছে মক্কায়। কোথায় গিয়েছে? মক্কায় যাইয়া, আজকের মক্কা কিন্তু আগের মক্কা এক ছিল না। এখন আমরা ভিক্ষা করি মক্কা শরীফে যাইয়া। আগের যুগে আরবের মানুষরা বাংলাদেশে আসতো কি করার জন্য? যাকাত ফিতরা নেওয়ার জন্য। তারা গরিব ছিল। তারা কি করলো? আনু শাহ রহমতুল্লাহ আলাই হজের মধ্যে যখন গেল, তারা আনু শাহ রহমতুল্লাহ আলাইয়ের পকেট মাইরা দিল, অর্থাৎ পাসপোর্ট ভিসা টাকা পয়সা যা ছিল সন্ত্রাসীরা সব টাকা পয়সা নিয়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটাকে চট্টগ্রাম নয়, এটা কোথায়? সৌদি। ওখানে গিয়ে যদি টাকা পয়সা ভিসা সব হারায়, ওই মানুষের মাথা ঠিক আছে? হেতে বসি বসি কান্দে। ওখানে আরবি লোকরা জিজ্ঞেস করে কেন কান্দস? কয় আমার কাছে টাকা নাই। এখন হেরা কি আর বাংলা বুঝেনি? এদের হাজার মজনু এটা পাগল, এটা কি পাগল? সাইরাতে কানতেছে, পাগল কত কানবো? দেখে কোনো উপায় সে চিন্তা করে কেমনে বাড়ি যামু। আমার কাছে তো পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নাই। এটা যদি 2-4-10 মাইল হইতো আমি না হয় হাইটা চলে যেতাম, ঠিক কিনা? এখন মক্কা শরীফ থেকে চট্টগ্রামে আসা কি সহজ? এখন সে বসে বসে কাঁদতেছে। আর কি করবে চিন্তা করতেছে। হঠাৎ করে মনে পড়ল, হায় হায় হায়, আমি তো গৌসুল আজম মেজবান্ডারির পাগল। আমার একজন তো মুর্শিদ আছে, যার নাম সৈয়দ আহমেদুল্লাহ মেজবান্ডারি। আমি তো শুনেছি 1000 মাইল দূর থেকেও মুর্শিদকে ডাক দিলে মুর্শিদ শুনে। আমি অন্তর থেকে আমার মুর্শিদ কেবলারে ডাক দিলাম, আল মাদদিয়া গৌসুল আজম মেজবান্ডার। আল্লাহু আকবার বল। সাহায্য চাইলো, ও গৌসুল আজম মেজবান্ডার, আপনি আমার প্রতি একটু নজর করেন। আমি বেসাহারা, আমার বাসাও বুঝে না, পুলিশ পাইলে আমারে ধরে নিয়ে যাবে জেলের মধ্যে, আমার কোনো উপায় নাই। এই বলে ডাক দেওয়া দেরি। আমার আল্লাহ বলেন, অলি রে, তোমার কান কোনো সাধারণ কান নয়। তোমার কানের সাথে কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। বলি রে, তোমাকে ডাক দিবে মক্কা থেকে, তুমি শুনতে পাবা চট্টগ্রাম থেকে। বড় করে বলেন সুবহান। এটা ক্ষমতা আল্লাহ দিতে পারে না? আল্লাহর কি সে ক্ষমতা নাই? তো আল্লাহর ক্ষমতা থাকলে আল্লাহ দিছে, এটা তো তুমি কেন বেজার হবা, ঠিক কি না? তাহলে তুমি আল্লাহর দুশমন। কার দুশমন?
আল্লাহ দুশ্মন হইয়া কেউ পারছেনি? ফেরাউন পারছে, নমরুদ পারছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলা পারছে? পারে? আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে ডাক দিল। আসলে আমরা যখন বিপদে পড়ি কারো কাছে সাহায্য চাই, অনেকে বলে এটা শিরিক। তো শিরিক হইলে তুমি আরেকজনের কাছে যে টাকা উধার লো, এটা শিরিক না? হুজুর আরে হাসু গাড়ি আর ধার দেন। হুজুর কয় রে মৌলানা সাহেব আমার এমন পকেটের অবস্থা খারাপ। দূর হুজুর দেন না, কাইল্লা দিয়ে দিমু, কাইল্লা দিমু। এরকম আমি একটারে দিছি 15,000। কয় হুজুর এ আমার মাইয়ার অপারেশন, আজকে বুধবার, শুক্রবার শনিবার টাকা চলে আসবে, রোববার আপনারে। আল্লাহর রহমতে 3 রোববার চলে গেছে। প্রতিদিন সে টাকার জন্য আমার দুয়ারে দাঁড়াই থাকতো। এখন আমি টাকার জন্য তার দোকানে গিয়ে দাঁড়াই থেকে আজকে গিয়ে কথা বলছি, আমি যে ভাই আপনি কাজটা ভালো করেন, আপনার কারণে ভবিষ্যতে অনেক ভালো মানুষও আর টাকা উধার পাবে না, আপনি যে কষ্ট আমাকে দিচ্ছেন। এখন কখন আবার আগামী সোমবার, এরকম কিছু আসেনি? জোরে বলেন না আসেনি? তো উধার যে নিল, এখন কেউ যদি কয় কারো কাছে সাহায্য চাওয়া শিরিক, তো হে যে তুমি যারজনের কাছে টাকা চাও এটা কি শিরিক না? আমরা বিশ্বাস করে দিবে আল্লাহ, ওই মানুষটা হচ্ছে ওসিলা, ঠিক কিনা? একটা পোলা পুষ্কুনিতে পড়ছে, সাঁতার জানে না, পানি খায়, হেতে কয় বাঁচাও বন্ধু, বলে না বন্ধু বাঁচাও, বন্ধু কয় তোরা আল্লাহ বাঁচাইবো, আমি বাঁচাইলি শিরিক কামাইব নি? হেতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা খাই উল্টা, ঠিক কিনা? তখন জজ সাহেব কইব তুমি হেরে বাঁচাও নাই কেরে, নিশ্চয় তুমি এর সাথে কি আছো, জড়িত আছো। কয় না হুজুর শিরিকের বয়ে বাঁচাই নাই। কয় হেরে জেলে বর, ঠিক কিনা? এমন ভাবে বরি দিব জেলে, আর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। এটাকে শিরিক বলা যাবে না, এরা সবাই জানে। যদিও বা বলে ভাই তুমি আমাকে টাকা দাও, মূলত এটা দয়া করবেন কে? এই জন্য আশেকও ডাক দিয়া বলে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাইজভান্ডারী, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাইজভান্ডারী। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা হিতে নারী রক্ষা করো। তোমারও দরবার হতে গোলাম গেলে শূন্য হাতে, ও মাওলা তোমারও দরবার হতে, হায়রে গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হো ইবে বলো, হাসরে হো ইবে বলো, কারে নামে কলঙ্ক জারি রক্ষা করো মাইজভান্ডারী। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়েছেন মক্কা থেকে গৌসুল আজম মাইজভান্ডারী, শুনতে পাইল মাইজভান্ডার থেকে। সুবহানাল্লাহ বড় করে বলেন। শোনাইল কে? মক্কা থেকে। আমি ডাকলে মক্কা না, আপনি মসজিদটাকে তুমি ডাকলে উঠবেন নি? হুজুর আসি গেছি, আমি যদি মসজিদটাকে জন্য আমনা করে শিক্ষার মারি, মসজিদটা কি বেশি দূরে নি? কত দূরে? অল্প আধা কিলোমিটারও হবে নি? হবে না। আমি যদি ডাক দেয় হয়ে হুজুর আসছে, হুজুরে লইয়া যাও, আপনি কইবেন হুজুর ডাকলে মোবাইল করা লাগবে, আপনি এত দূর তুন ডাকলেন। আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে ডাক দিয়েছে কোত্থেকে? তিনি শুনেছেন কোত্থেকে? মাইজভান্ডার থেকে। কোত্থেকে? ডাক দেওয়ার দেরি, তিনি শুধু শুনেছেন তা নয়, ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তিনি দেখেছেনও, দেখেছেনও, কারণ দেখাইছে কে? শুধু তাই নয়, ওয়াইরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, উনি সোজা চট্টগ্রাম থেকে মাইজভান্ডার থেকে চলে গেলেন, সোজা চলে গেলেন মক্কা শরীফে যাইয়া আনুস রাহমাতুল্লাহ আলাইহির কাঁধের উপর হাত রেখে বলে বেটা ঘাবড়ানা মত, ওফু টেনশন করিও না, তুমি ঘাবড়াইও না, আমি আসছি। সুবহানাল্লাহ বলেন। মনের মধ্যে অশান্তি লাগে না? শান্তি লাগে। হযরত কিবলার কদমটা দইরা
চোখের পানি জোর জোর করে ছাইরা বলেন, মুর্শিদ কেমনে আমি চট্টগ্রামে যাব? আমার গৌসুল আজম মাইজবান্ডারি একটা মোমবাতি জ্বালায়া ধরায়া দিলেন। সুবহানাল্লাহ। ধরা কয়, অনুসারে ইস মোমবাতি কো পাকড়, এই মোমবাতিটা ধর। রশির মধ্যে আগুন লাগায়া দিলাম, মোমবাতি জ্বলে কি জ্বলে না? যখন রোশনি জ্বলতেছে বললেন, আনুরে ইস নূর কি তরফ, রোশনি কি তরফ নজর কর, এই আলোর দিকে তুই নজর কর, এই রোশনির দিকে তুই নজর কর। নজর করলো, বলেন কানে কানে একটা ইসমে আজম বলে দিলেন। ইসমে আজম বলে দেওয়ার পরে বলে, সামনে কি তরফ চল, সামনের দিকে চল। এক কদম, দুই কদম, তিন কদম, চার কদম, পাঁচ কদম, ছয় কদম, এরকম করে কয় কদম? জোরে বলেন না, কয় কদম? 10টা কদম দেওয়ার দেরি। আনুষা চিন্তা করে, মোমবাতির দিকে তাকাইয়া, কতদিন হাঁটলেন আমি চট্টগ্রামে যাব, হাইটা তো যাওয়া সম্ভব নয়। মুর্শিদ কোথায় দেখি, দেখে ডানো মুর্শিদ নাই, বামও মুর্শিদ নাই, হযরত কেবলা গায়েব হয়ে গেল। আনুষা নজর করে দেখে তিনি আর মক্কার মধ্যে নাই। 10টা কদম মাত্র দেওয়াইলো, সোজা মক্কা থেকে সদরঘাট দিয়া চট্টগ্রামে আইনা দিল। আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আনছেন কে? আল্লাহ তো আনাইছেন, কিন্তু ওলি আল্লাহ, জোরে বলে না ওলি আল্লাহ, এ ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য তো আমরা বলি গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হরে নূরে রাসূল আহমেদুল্লাহ। মিম হরফে করে লীলা, অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা, 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে, ঠিক না? এই মদিনাওয়ালার আওলাদের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে ওই সব ওলির দরবারে যাও, যেখানে গেলে রসুলও পাওয়া যায়, আল্লাহও পাওয়া যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ঠিক না? আর ওলি আল্লাহর দরবারে গেলে দুনিয়ারও চিন্তা নাই, আখিরাতেরও চিন্তা। জোরে বলেন না চিন্তা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলিদের দুনিয়া তো কোনো ভয় নাই, আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয়। তাহলে যার কাছে ভয় নেই আমরা তার কাছে যাই কি যাই না? জোরে বলে না যাই কি যাই না? তো আল্লাহর ওলি দুনিয়াতে যতদিন আছে তাদের ক্ষমতার কোনো পতন, কারণ সরকারের পতন আছে কিন্তু ওলির কোনো পতন, কারণ আল্লাহ যাকে ক্ষমতা দেয় এমন ব্যক্তিকে দেয় যার থেকে ফেরত নেওয়ার দরকার। শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও ক্ষমতা দেয় কে? আরো জোরে বলেন না।
এই জন্য একজন কামেল পীরের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি একটা ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। আর তরিকতের রাস্তার ওসিলার নাম হলো ওলি আল্লাহ। তো এই জন্য আমরা কি পীরে মুর্শিদ ছাড়বো না ধরবো? এখন কেউ যদি পীর লাগতো না, লাগবো কিনা? আমাকে নোয়া ব্রিজ আছে না, জোরে কর না। নোয়া ব্রিজের নিচে কি আছে? এর 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 নিচে কি আছে? ফানি। ফানিগুলা কি দাঁড়ায় থাকে না? এদিকে এদিকে দৌড়াই। একটারে কয় জোয়ার, একটারে কয় ভাড়া। যখন তুমুল বৃষ্টি হয়, তুফান দেয়, সিগন্যাল দেয়, তখন এই নদীর মধ্যে কেউ কি সাঁতার কাটে? কোনো ফাগলাইয়া কাটবো? ফাগলাইও জানি এনে যদি আই না আমি মোটামুটি বঙ্গোপসাগরে এমন জায়গায় লই যাইব আর টুকাইয়া পাওয়ার কোনো সম্ভাবনা। এখন ধরেন আপনি ওই পারে যাবেন, এই পার থেকে কোন পারে? এই পারের নাম দুনিয়া, ওই পারের নাম আখেরাত। এই পারের নাম একটু সবাই বলেন, এই পারের নাম, ওই পারের নাম দুনিয়া দাম না আখেরাত দাম? দুনিয়া দাম। কি দাম? আপনি যাবেন কোনটা? সিরাতুল মুস্তাকিম বলেন, সিরাতুল। কিন্তু সিরাতুল মুস্তাকিমের মাঝখানে শয়তান আছে না নাই? হেতে উত্তর দক্ষিণ ওই নদীর মতো আছে, ইয়েনে একদল সাইমসে আছে, সাইমসে কি আছে? হেতে কয় রে আমরা ডাইরেক্ট ফাটি, কোনো চিন্তা করিস না, খালি নদীর মধ্যে জাপ দিবা, সাঁতরাইবি। কোন ফারে যাবি? এখন দুই একটা দিছে, দেখে যে ওই ফারে না, ডাইরেক্ট আজরাইলের ফারে চলে গেছে, ঠিক কিনা? এখন যাওয়ার কথা ছিল ওই পারে, হেতে চলে গেছে বঙ্গোপসাগর। তাহলে ওই পারে যাওয়া হইলো? জোরে বলেন না হইলো? তখন ইনার মতো একজন ব্যক্তি পাইলো, কই যাবেন? কই পারে যাবো? কই ওইখানে কয়েকটা নৌকা আছে। কি আছে? এখন নৌকা কইলে বয় আছে, জাহাজ আছে, জাহাজ। কি আছে? তুমি যে কোনো একটা জাহাজে, আমি গেলাম, জাহাজ দেখলাম, জাহাজের নাম একটার নাম হলো কাদেরিয়া জাহাজ, একটার নাম হলো চিস্তিয়া জাহাজ, একটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, একটার নাম হলো মাইজবান্ডারিয়া জাহাজ। আমি যাইয়া বললাম, ও জাহাজের মালিক, ও জাহাজের পাইলট, আমি ওই পারে যাব, এই পারের থেকে ওই পারের দাম বেশি, আমার একটু ওই পারে নিয়ে যাও। মাঝি বললেন, উঠ আমার জাহাজে উঠ। জাহাজে যখন উঠতে গেলাম, আমি বললাম আমার কাছে তো পকেটে কোনো টাকা। বলে আমার জাহাজ উঠলে টাকা লাগে না, তবে আমার জাহাজ উঠলে জিকির লাগে, জিকির, ঠিক কিনা? জাহাজ উঠলাম, জাহাজটাও যেমন সুন্দর, জাহাজের মাঝিও তেমন সুন্দর। ওই জাহাজের মাঝির নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। ওইখানে যিনি ডাকতেছেন তার নাম হলো বিশ্ববলী শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই জাহাজে মানুষ তুলে, মানুষ তুলে যখন রওনা দিল, মাঝি বলে, হে আমার ওই পারের যাত্রীরা, আমি তোমাদের থেকে টাকা চাই নাই, তবে কি চাইছি? জিকির। বলে নাকি? মাইজভান্ডারে জিকির আছে না নাই? দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। এখানে জিকির চলে কি লা ইলাহা? আসেনি নাই? আবার আরেকটা জিকিরে চলে, দমে দমে জপরে মন আল্লাহু। কার নাম জপে? সবাই বলেন, দমে দমে জপরে মন আল্লাহ। বলো দমে দমে জপরে মন। হায়রে দম থাকিতে ছাইর না মন আল্লাহু, দমে দমে জপরে মন। বলো আল্লাহু আল্লাহু আল্লাহু, দম থাকিতে ছাইর না মন আল্লাহ।
জিকিরটা খারাপ না ভালো? এই জিকির করতে 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 কালো দাড়ি সাদা হয়ে গেল। এই জিকির করতে 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 বৃদ্ধ হয়ে গেলাম। এই জিকির করতে করতে ওই পারে রওনা দিলাম। মালাকুল মউত চলে আসলো। এই জগৎ থেকে আলমের বরজগে চলে গেলাম। পরপারে রাস্তায় ওই পারে গিয়ে নেমে গেলাম। আচ্ছা বলেন তো, নদীর মধ্যে স্রোত আছে না নাই? কিন্তু নদীর স্রোত তোমারে ডুবাইতে পারে, কিন্তু জাহাজকে ডুবাইতে। নদীর মধ্যে জোয়ার বাটা আছে না নাই? পানির ঘূর্ণি আছে না নাই? হাঙ্গর কুমির আছে না নাই? কিন্তু সুমি গেলে এমনি খেয়ে নিবে, কিন্তু জাহাজে থাকলে হাঙ্গর কুমির নফসগুলা আক্রমণ করতে পারে। জোরে বলেন না পারে? এই জন্য শায়রও বলতেছেন, আরে হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসগণ, হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দিব তখন দুহাই মাওলানার, তোমার পাকে নামে ভরসা করে দিয়েছি সাঁতার, তোমার পাকে নামে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। ওই মাঝি পার করাইয়া দিল। আচ্ছা বলেন তো, মাঝিটা আপনার উপকার করলো না অপকার? কি করলো? কোনো টাকাও জোরে বলেন নাই নাই। মাওলা হুজুরের কাছে গেছেন, ওনার হাতে একটা টাকা দিতে পারছেন? কেউ দিতে পারছে? কখনো কেউ 5টা টাকা ওনার হাতে চা নাস্তা খাওয়ার জন্য দিতে পারছে? উনি টাকা চান না, উনি চান যে জাকিরিনের কলব, জিকিরকারী কলব বড় করে বলে সুবহানাল্লাহ। ওই পারে আপনাকে নিয়ে গেল, মাঝিটা কি উপকার করলো না অপকার? তাহলে এই মাঝির যারা বিরুদ্ধে বলে, নিশ্চয় এরা কোনো না কোনো ধরনের শয়তানের এজেন্ট, ঠিক কিনা? কার এজেন্ট? আর শয়তানের এজেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই মাঝি এই পার থেকে ওই পারে নিয়ে গেল, আর এই মাঝিটা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত পার করায়া নিয়ে গেল। আপনাকে আল্লাহ ওয়ালা বানায়া দিল। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর হাতে বায়াত হলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে থেকে আর ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো? জোরে বলেন না ছাড়বো? কেউ বললে কি আপনি ছেড়ে দিবেন? কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি আপনাকে পরামর্শ দেয় যে ওলি আল্লাহর কদম ছেড়ে দেন, আমরা বলবো তোমারে ছাড়তে পারি, কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়া আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব। জোরে বলেন না সম্ভব? এই জন্য শেষ কথা দিয়ে শেষ করব, কালাম দিয়ে। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি খান্ডারিয়া, গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি খান্ডারিয়া, গৌসে মাঝি, ঠিক না? এই জন্য শায়ের বলছেন, রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। আমি তুমি, তুমি আমি করো একাকার। হায়রে আমি তুমি, তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি খান্ডারি এক, গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি খান্ডারি এক, গৌসে মাঝি ভান্ডার। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আশিক হওয়ার তৌফিক দান করুন। এবং আপনাদেরকে আমি স্বাগতম জানাই। আমি এখানে প্রথমবার আসছি, নতুন কমিটি মনে হয়, এই কমিটি চতুর্থবারের মতো, কিন্তু আমি আসছি। আমার খুব ভালো লাগছে যে এখানে ওলি আল্লাহ তাজকিরা চলতেছে। যে জায়গার মধ্যে মানুষ ভুল পথে চলে, এই জায়গায় ওলি আল্লাহর জিকির চলতেছে। বোঝা যায় এই সমাজ উন্নতির দিকে যাবে, ঠিক কিনা? আল্লাহ ওলি আল্লাহর কদমে থেকে আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করুন। মাওলা হুজুরের যারা কদম ধরছে, ওলি আল্লাহর কদম ধরছে, একটাও এখানে মদ গাঁজা খায় আসেনি কেউ? তারা মদ গাঁজা
মাইজ ভান্ডারের ভিতরে গেলে হক মঞ্জিলে সিগারেট খাওয়াও নিষেধ। তারপরও কতগুলো আছে আমগো বিরুদ্ধে কয়, আছে না নাই? হেতারা কইতে থাকুক, হেতা কইয়া শান্তি পাইলে ফাও, আমরা মুনিবের গোলামি করে শান্তি পাই, ঠিক কি না? এই জন্য কে কি বললো এটা শোনার দরকার। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর প্রেমিক হিসেবে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। या हबीब वास्ते मौला अली का सदक़े खैरुन नसा का। अरे शहीद करबला का गम न हो रोज़े सज़ा का। या नबी गरीबे नवाज इमामुल औलिया इबला कौसे मजबंदार हाजत रवा मुश्किल कुशा विश्ववली सैयद जिया हुल हक मजबंदारी मुर्शिद कबला हाजत रवा किबला मौला मजबंदार जिनके हर हर आता सुन्ना ते मुस्तफा ऐसे पीरे तो भी कद पहला मुस्तफा बज में सलाम गौसुला सो मजबूर करी शैयल्ला या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका कसबत दुजा बिजमालिही हसनत जमिया खसवालिही अलैहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल अंबियाल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनत व फिल आखिरति हसनत व क़िना अज़ाबन नार। रब्बना तक़ब्बल मा फ़िलना मजलिसना कलामिना ज़िक्रना वऊदना क़ियामना कमा तक़ब्बलत मिनन नबीना वस्सिद्दीक़ीन वल औलिया इबादिल्लाहि स्सालिहीन। रब्बना कुन लना व लिवालिद व लिमन तवल्लिद वल उस्ताज़ वल शेख वल जमील मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात वल अहया मिनकुम वल अमवात इन्नकुम करीमुम मुजीबुद दाअवात। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा।
ইয়া আল্লাহ আজকের হিলফুল ফুজুল আল্লাহ সুন্নি সংগঠনের উদ্যোগে চতুর্থবারের মতো সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা দেখুন খাসাদান শাহিন শাহবাজান কিবলার ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজকের মাহফিল ইন্তজাম হয়েছে মাওলা খাস করে ইন্তজামকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ খাস করে হাদিয়া তোহফা নজরানা কোটি গুণ বৃদ্ধি করে শাহিন শাহ মদিনা হুজুর পুন্নুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দিয়েন আল্লাহ আসহাব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবিন তবে তাবিন পাক পঞ্জতন খুলাফায়ে রাশিদিন রিদাল্লাহি তাআলা আজমাইনের নূরানি দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ খাস করে হাদিয়াকে কোটি গুণ বৃদ্ধি করে আয় আল্লাহ হুজুর গৌসে বাগদাদ পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা হিন্দল বলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হুমার দরবারে পাকে পৌঁছে দিয়েন আল্লাহ খাস করে গৌসুল আজম শাহেদ আলম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি কিবলা গৌসুল আজম শাহ সুফি সৈয়দ গুলাম রহমা বাবা ভান্ডারি কিবলা দরবারে পাকে পৌঁছে দিয়েন আল্লাহ খাস করে দফতর গৌসুল আজম মজবান্ডারি ওসি গৌসুল আজম সৈয়দ দিলাবর হুসেন মজবান্ডারি বিশ্বলি শাহিন হযরত সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি মাজমাউল বাহরাইন বিশ্বলি হযরত সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি কিবলা নূরানি দরবারে পৌঁছে দেন আল্লাহ হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি শাহ বদর মিসকিন আউলিয়া গরিবুল্লাহ শাহ বদর শাহ সহ तमाम আউলিয়া کرامের দরবারে পৌঁছে দেন আল্লাহ হুজুর আল্লামা সৈয়দ মুশাররফ গুটি আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে পাকে পৌঁছে দেন আল্লাহ খাস করে আমাদের যাদের আল্লাহ মা নাই বাবা নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে রয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরকে মিন রিয়াজিল জান্নার বাগান করে দিন আল্লাহ খাস করে আমরা যারা আল্লাহ হাত তুলেছে আমাদের জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ আল্লাহ যে যে আশায় হাত তুলেছেন তাদের ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ আসমানি বলা জমিনি বলা হাওয়াই বলা থেকে হিফাজত করে দাও মাওলা আল্লাহ হিলফুল ফুজুল সংগঠন মাইজবান্ডারি গৌসিয়া কমিটি আল্লাহ আজকের মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ তাদের খেদমতকে আখিরাতে নাজাতের উসিলা বানায় কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ খাস করে অনেক আল্লাহ দুয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ কেউ সুস্থতার জন্য কেউ বিদেশে গমন করবেন কেউ বিদেশে আছেন কেউ সন্তানের জন্য কেউ রিজিকের জন্য আয় আল্লাহ কেউ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ যেখান থেকে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেক ফরিয়াদকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমার ভাইরা যারা মাহফিলকে সুন্দর করার জন্য পরিশ্রম করেছেন আল্লাহ তাদের খেদমতকে আখিরাতের নাজাতের উসিলা বানায় কবুল করে নিন আল্লাহ আজকে তবরকত ইন্তজামাতকে কবুল করে নিন আল্লাহ জীবন একবার হলেও হজ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দিন আল্লাহ আল্লাহ যেই দিন তোমার ডাক আসবে দুনিয়া থেকে যাবার সময় হবে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিব আমার দয়াল নবীর চেহারা খান দেখাইয়া ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বেজু সুবহানাকা রাব্বিল ইজ্জতি ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।